অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 10 ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, 2024 সালের 1 অক্টোবরের নির্দেশনা অনুযায়ী 30 জুন 2024 ও 30 জুন 2025 পর্যন্ত সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদের সম্পদের বিবরণী। প্রকাশিত বিবরণী অনুযায়ী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আর্থিক সম্পদের পরিমাণ 2024 সালের জুনে ছিল 88,44,633 টাকা, যা 2025 সালের জুনে বেড়ে দাঁড়ায় 91,32,432 টাকায়। এক বছরে তার আর্থিক সম্পদ বৃদ্ধি পেয়েছে 2,87,799 টাকা। একই সময়ে তার অআর্থিক সম্পদের পরিমাণ অপরিবর্তিত থেকে 59,65,800 টাকায় রয়েছে। সব মিলিয়ে 2025 সালের জুনে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 1,60,98,232 টাকা। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পদ বিবরণী। একই প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পদ বিবরণীতে দেখা যায়, 2025 সালের জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের পরিমাণ 14,24,714 টাকা এবং অআর্থিক সম্পদ 1,10,000 টাকা। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 15,34,717 টাকা। এ সময় তার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ছিল 28,669 টাকা। প্রেস সচিব শফিকুল আলমের সম্পদ বিবরণী। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে তার সম্পদের হিসাব প্রকাশ করেন। তিনি জানান, দায়িত্বকালীন সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা অর্থ 9 লাখ টাকা বেড়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে জমা রয়েছে 1,23,00,000 টাকা। তার মালিকানায় আগের মতোই 3টি ফ্ল্যাট, তার স্ত্রীর নামে 1টি ফ্ল্যাট এবং কৃষি জমি রয়েছে। উপদেষ্টা আদিলুর রহমান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমন্বয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং তার স্ত্রী সাইরা রহমান খানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের কারণে আদিলুর রহমানের নন ফাইন্যান্সিয়াল সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপদেষ্টা ও তার স্ত্রীর বাংলাদেশের বাইরে কোনো সম্পদ নেই বলেও নথিতে উল্লেখ করা হয়েছে। এই সম্পদ বিবরণী প্রকাশ প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার একটি আনুষ্ঠানিক পদক্ষেপ হলেও প্রশ্ন থেকেই যায়, এই তথ্য প্রকাশের পর তা যাচাই ও নজরদারির দায়িত্ব কার এবং ভবিষ্যতে ক্ষমতাসীন বা দায়িত্বশীল ব্যক্তিদের সম্পদ পরিবর্তনের ক্ষেত্রে কি নিয়মিত, স্বাধীন ও কার্যকর পর্যালোচনার ব্যবস্থা থাকবে? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।